ओम परम पूज्य गुरुदेवाय नमः। ओम वंदनीय गुरु माताय नमः। নমস্কার। যুগ যুগ ধরে এই ভারতবর্ষ মাতৃভূমিতে অনেক মহাপুরুষের জন্ম হয়েছিল। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসের একনিষ্ঠ শিষ্য স্বামী বিবেকানন্দজি বলে গেছিলেন, খুব তাড়াতাড়ি আমাদের এই ভারতবর্ষ মাতৃভূমিতে একজন গায়ত্রী সাধকের জন্ম হবে। হ্যাঁ, এবং তিনি শুধু ভারতবর্ষকে নয়, সমগ্র বিশ্বকে উজ্জ্বল করা কার্য করবেন। হ্যাঁ, আমি বলছি অখিল বিশ্ব গায়ত্রী পরিবারের সংস্থাপক, বৈদিক পরম্পরা ও সংস্কৃতিকে গৃহে গৃহে পৌঁছিয়ে পুনরুজ্জীবিত করা আধুনিক সাধু, বেদমূর্তি, তপনিষ্ঠ যুগ ঋষি পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যের কথা, যিনি উত্তরপ্রদেশের আগ্রা জেলার আওলখেড়া জন্মগ্রহণ করেছিলেন। এক গুরুদেবের জন্ম হয় খুব ধনীবৃত্ত পরিবারে। 1911 সালের 20 সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। গুরুদেবের বাবা রূপকিশোর জি ছিলেন আশেপাশে রাজাদের বাড়ি পুরোহিত, প্রখ্যাত বিদ্বান ও শ্রীমৎ ভগবত কথাকার। গুরুদেব ধনীবৃত্ত পরিবারের মধ্যে জন্মগ্রহণ করলেও ওনার মধ্যে কোনো রকম জাতপাতের ভেদাভেদ ছিল না। গুরুদেবের বাড়ির সামনে একজন অচ্যুত বৃদ্ধ মহিলার কুষ্ঠ রোগ হয়েছিল, যার বাড়ির সামনেও স্থানীয় লোক যাতায়াত করতে ভয় পেতেন। কিন্তু পরম পূজ্য গুরুদেব তার সস্নেহে সেবা যত্ন করতেন, বাড়ির মানা শুনতেন না। গুরুদেবের ছোট থেকেই সাধনার প্রতি এক অগাধ টান লক্ষ্য করা যায়। 10 বছর বয়সে গুরুদেবের উপনয়নের সময় গুরুদেব গায়ত্রী মন্ত্রে দীক্ষিত হন। সেই গায়ত্রী মন্ত্রে অনবরত অভ্যাস উনি করেন। গুরুদেবের মধ্যে ছোটবেলা থেকে হিমালয়ের প্রতি এক অগাধ টান সবাই লক্ষ্য পেয়েছিল। মনের মধ্যে হিমালয় পর্বতের জন্য এক আলাদা আকর্ষণ ছোট থেকেই ছিল। তিনি শিশু বয়সে হিমালয়ে যাওয়ার জন্য গৃহত্যাগ করেছিলেন, কিন্তু হিমালয়ে পৌঁছানোর পূর্বেই বাড়ির লোক জানতে পেরে যায়, তাই ওনাকে যাওয়ার পূর্বেই আটকে নেওয়া হয়। 10 বছর বয়সেই মহান পণ্ডিত শ্রী মদনমোহন মালবিয়াজি কানের মধ্যে গায়ত্রী মন্ত্র প্রদান করেন এবং একটি সূত্র বলেছিলেন, গায়ত্রী ব্রাহ্মণের কামধেনু। ব্রাহ্মণ তিনি, যিনি ত্যাগ ও ধ্যানের মাধ্যমে নিজের জীবন অতিবাহিত করবেন। 15 বছর বয়সে বসন্ত পঞ্চমীর দিনে প্রাতঃকালে পূজা করার সময় শিশু রামের এক অদ্ভুত ও বিচিত্র অনুভূতি হয়। সাধনার সময় ওনার সামনে প্রজ্বলিত হওয়া প্রদীপের মধ্যে এক অন্যরকম প্রকাশ দেখতে পায় এবং এই আলো পুরো সাধনা কক্ষকে প্রকাশিত করে তোলে। তার মধ্যে তিনি এক ব্যক্তিকে দেখতে পান। প্রথমে নিজের ভুল ভেবেছিলেন, কিন্তু হঠাৎ করে ওনার মধ্যে থাকা সমস্ত সংশয় দূর হয়ে যায় এবং জানতে পারেন যে উনি আর অন্য কেউ নন, গুরুদেবের আগের কয়েক জন্মের গুরু ও গায়ত্রী পরিবারে পরম গুরু স্বামী সর্বেশ্বরানন্দজি। উনি বালক গুরুদেবকে নিজের পরিচয় দেন এবং উনি আগের কয়েক জন্ম থেকে গুরুদেবকে আধ্যাত্মিক জীবনে সাহায্য করেছেন। এর সাথেই পরম গুরু গুরুদেবের আগের জন্মের অনুভূতিও করান। তিনি অনুভূতি করান যে সাধু শ্রী কবিরজি, সমর্থ গুরুদাস এবং শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের রূপে এর আগেও ওনার এই পৃথিবীতে আগমন হয়েছিল এবং এই জন্মেও ওনাকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। এই বসন্ত পর্বে উনি 3টি বিশেষ নির্দেশ দেন গুরুদেবকে এবং গুরুদেব পরম গুরুর কাছ থেকে 3টি উপদেশ পান। প্রথমত, উনি ওনাকে 24 লক্ষ
24 বছর ধরে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। এবং এই জপ চলাকালীন গুরুদেব শুধুমাত্র গরুর দুধ, ছাঁচ বলতে আমরা বাঙালিরা যেটাকে ঘোল বলে থাকি, সেটাই পান করে থাকতে হবে। দ্বিতীয়ত, অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করে পত্রিকা প্রকাশ করে একটি বিশাল সংগঠন তৈরি করতে হবে। তৃতীয়ত, স্বতন্ত্রত সংগ্রামে ভাগ নিতে হবে। এইভাবে গুরুদেবের অলৌকিক ক্ষমতা জানতে এবং ওনার জীবনী সম্বন্ধে বিস্তারিত জানতে হলে নেক্সট ভিডিওতে আমি ওনার আরও বিস্তারিত নিয়ে আসবো, ওনার অলৌকিক ক্ষমতা, ওনার জীবনী। এবং সকলকে অনুরোধ, ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাবেন। সঙ্গে থাকুন, পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।